রোজকার একঘেয়ে ডাল খেয়ে কি মুখে অরুচি ধরে গেছে? স্বাদ বদলাতে চাই? তাহলে আজকের এই স্পেশাল মুসুর ডাল রেসিপি আপনার জন্যই। গরম ভাত হোক, নরম রুটি অথবা মচমচে পরোটা, সবকিছুর সাথে এই ডাল জাস্ট জমে যাবে। চলুন দেরি না করে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। রান্নার জন্য হাফ কেজির একটু কম পরিমাণ মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সাথে যুক্ত করে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ মতো, তেজপাতা, এলাচ, দারুচিনি আর সর্বশেষ বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার ভালো মতো মাখিয়ে নেব। এই ডালটা মশলার সাথে যত মাখাবেন তত কিন্তু স্বাদটা বাড়বে। অনেকটা মজলিসের মাংসের মতো। মাংস যেমন যতটা মশলার সাথে মাখানো যাবে ঠিক ততটা পরিমাণ ঘ্রাণ বের হবে এবং স্বাদ বাড়বে। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় তুলে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটানা 10 মিনিট হাই হিটে জাল দেওয়ার পর পানিটা শুকিয়ে গেছে এবং ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো মতো ডালটা ঘুটে দেব। একটু বেশিক্ষণ সময় নিয়ে ঘুটে দিতে হবে, সাবধান থাকতে হবে যেন আবার ছিটে চোখে মুখে না লাগে। এবং ঘুটে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে গরম করা পানি যুক্ত করে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ ডালটা একটু বেশিক্ষণ জাল দেওয়ার পর ঘনত্বটা যেন সঠিক মাপে থাকে। একটানা 30 মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে একটা খুন্তির সাহায্যে ঠিক এভাবেই নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে কোনোভাবেই পোড়া না লাগে। যেহেতু ঘন ডাল, যে কোনো মুহূর্তে কিন্তু পোড়া লাগতে পারে। ডালের ঘনত্ব ঠিক এই পর্যায়ে রেখে আমি এটাকে এখন নামিয়ে নেব। এবার চুলায় আবারও কড়াই দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আগে থেকেই কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন হালকা ব্রাউন হয়ে আসবে সেই মুহূর্তে আমি গোটা জিরে দিয়ে দেব। তো হালকা ব্রাউন হয়ে এসেছে, এখানে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে এবং পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ডাল ঢেলে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর শুধু আস্ত জিরা দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সিক্রেট মশলাদার মুসুর ডাল। এই ডাল পাতে থাকলে ভাত হোক বা পরোটা আপনি চেটে পুটে খাবেন, গ্যারান্টি। রেসিপিটি ভালো লাগলে আজই ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না। আমি অনুরোধ করছি, প্লিজ এভাবে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটি ফলো এবং লাইক দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবারও কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।